হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে চালতার আচার বানিয়ে দেখাবো। চালতাগুলো প্রথমে আমি কেটে এভাবে থেতো করে নিয়েছি। অনেকে কিন্তু সেদ্ধ করে তারপরে থেতো করে নেয়, আর আমি সেদ্ধ ছাড়াই কাঁচা অবস্থায় থেতো করে নিয়েছি। তো এখন আমি আচারটা বানানো শুরু করব। প্রথমে সরিষা তেল দিয়ে দিলাম, তারপর কয়েক টুকরো তেজপাতা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 টুকরো করে শুকনা মরিচ। সবগুলো এখন একসাথে মিক্স করে নেব। এখন দিয়ে দিব কিছু কালি জিরা। আপনারা চাইলে কিন্তু এখানে পাঁচফোড়ন ব্যবহার করতে পারেন। তো যাই হোক, কালি জিরাটাও একটু নেড়েচেড়ে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে আমি 1 চামচ মতো রসুন বাটা দিয়েছি আর 1 চামচ মতো আদা বাটা। এখন আদা আর রসুন কিছুক্ষণ একটু ভেজে নেব যেন এর কাঁচা গন্ধটা বের হয়ে যায়। এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব রেডি করা চালতাগুলো। আর এই চালতাগুলো কিন্তু আপনারা চাইলে খোসা ছাড়িয়ে আচারটা বানাতে পারেন। আমি কিন্তু উপরের খোসা সেভাবে ছাড়াইনি, খোসা সহই আমি আচারটা বানাবো। এখন সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর সামান্য একটু শুকনা মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো সব কিছু ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর চালতার আচার এভাবে বানালে কিন্তু খেতে আসলে অনেক টেস্ট হয়, তাই আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন। আশা করি অনেক ভালো লাগবে খেতে। আর এই চালতাগুলো কেটে আমি ডিপে রেখেছিলাম, এই জন্য একটু জমাট বেঁধে আছে। আপনারা চেষ্টা করবেন যেদিনকে চালতাগুলো কাটবেন সেদিনকে আচারটা তৈরি করার। তো হালকা আঁচে আমি রেখেছি, এতে করে জমাটটা খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে। আর আপনারা কিন্তু এই আচারটা গুড় দিয়েও তৈরি করতে পারেন, আবার চিনি দিয়েও তৈরি করতে পারেন। যেটা দিয়ে আচারটা তৈরি করেন না কেন, আচারটা খেতে কিন্তু অনেক টেস্ট হবে। চালতাগুলো আমি আগে থেকে সেদ্ধ করে নিইনি, এই জন্য যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ জ্বালিয়ে নেব। আর এই আচারে কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না, শুধু তেল দিয়ে এই আচারটা তৈরি করতে হবে। আর তেলটা হচ্ছে সরিষা তেল হতে হবে। এখন যতটুকু মিষ্টি করব সেই পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। চিনিগুলো এখন আমি চালতার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি মনে করেন চালতাটা একটু টকটক করবেন তাহলে চিনির পরিমাণটা একটু কম দেবেন। তো আপনাদেরকে আবারও বলছি, এটা কিন্তু আপনারা গুড় দিয়েও তৈরি করতে পারেন। যেটা দিয়ে করেন না কেন খেতে কিন্তু অনেক টেস্ট হবে। এখন দিয়ে দিব বাসায় তৈরি করা আচারের মশলা। মশলাটা তৈরি করতে যে উপাদানগুলো লাগছে সেগুলো হচ্ছে আস্তা জিরা, আস্তা ধনিয়া, শুকনা মরিচ এবং পাঁচফোড়ন। সবগুলো ভেজে নিয়ে তারপরে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। আর এই মশলাটা দিলে কিন্তু আচারটা খেতে ভীষণ ভীষণ টেস্ট হয়। এখন চালতার সাথে মশলাটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আচারটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ নেড়েচেড়ে নামিয়ে নেব। তো তৈরি করে নিলাম লোভনীয় স্বাদের চালতার আচার। এই আচারটা খেতে কিন্তু অনেক অনেক টেস্ট হয়েছে। আপনারা ওইভাবে ট্রাই করবেন, আশা করি খেতে অনেক ভালো লাগবে।